আজকের এই ভিডিওতে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে লোগো তৈরি করবেন। তো আজকে যারা লোগো তৈরি করা শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আর আমি ক্যানভা প্রো দিয়ে লোগো তৈরি করব। আপনারা যদি ক্যানভা প্রো নিতে চান অল্প কিছু খরচ হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, তো আমি শুরু করলাম। আর আজকের ভিডিওটা আরেকটা কথা বলে নেই, একটু স্কিপ করবো না, A to Z দেখবো। যারা লোগো তৈরি করা এই ভিডিও থেকে শিখতে না পারবেন তাদের আর শেখা হবে না, আমি কয়ে দিলাম। কারণ আমি এখানে কোনো কাটাকাটি করব না, যত ভুল হয় শুদ্ধ হয় সবকিছুই দেখাবো। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা যে এই পেজটাতে আছি এটা ক্যানভার হোম পেজ। তো আমরা যদি একটা লোগো তৈরি করতে চাই তাহলে আমাদের সাইজ জানা থাকতে হবে। আর যদি সাইজ জানা না থাকে তাহলে কি করবেন, আর সাইজ জানা থাকলে তাহলে কি করবেন। দেখেন, জানা থাকলে এখানে দেখেন অনেক সিরিয়াল ধরা আছে। যদি আপনার সাইজ জানা থাকে যে লোগোর সাইজ কি হয়, তাহলে যে কাস্টম সাইজ এখানে ক্লিক করতে পারেন। তারপরে এখানে এই যে হোয়াইট হাইট পিক্সেল দিয়ে আপনি এখানে ক্রিয়েট ক্লিক করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে করেন আপনার সাইজ জানা নেই, আপনি লোগো তৈরি করবেন, আপনার লোগোটার সাইজ কত হবে জানা নেই। ঠিক আছে, তো আমি এই যে দেখেন এখানে যে মোর লেখা আছে, এখানে প্লাম দিয়ে রাখছে, মোর লেখা আছে, তো আমি এখানে ক্লিক করব। দেখেন এখান থেকে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার জগতের যত কিছু আছে সবকিছু কিন্তু এই জায়গায় আছে। তো আমরা কি করব, লোগো তৈরি করব। এর জন্য এই যে লোগো 500x500 পিক্সেল, এখানে ক্লিক করব লোগোতে। তো লোগোর সব লোগোর সাইজ কিন্তু একটাই হয়, সব সাইটের লোগো প্রায় একটাই হয়, 500x500, এটাই পারফেক্ট। তারপরে এক এক সাইডের যদি ভিন্ন ভিন্ন থাকে আপনি ওই সাইডেরটা জানার পরে কাস্টম সাইজ দিয়ে আপনি নেবেন। ঠিক আছে, তো আমি একটা লোগো এখানে হোয়াইট হোয়াইট পেজ থেকে লোগো তৈরি করব। আর আপনি যদি চান যে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি যেটা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন কিন্তু এখান থেকে। ঠিক আছে, তো আমি কিন্তু একদম হোয়াইট থেকে দেখাবো। আপনি দেখেন এখানে এলিমেন্টে ক্লিক করার পরে যদি আপনি এই যে লোগোর চান তাহলে এখানে কিন্তু অনেক ধরনের অনেক কিছুই আপনি পাবেন। এখানে যা কিছু আছে মানে লোগোতে এমন কোনো কিছু বাদ নাই যে এই আপনার ক্যানভা আমার মনে হয় নাই। তো আপনি কি করবেন, যে কোনো আপনার যে কোনো বিজনেস সাথে মিল করে এখানে দেখেন সার্চ করবেন। এখানে সার্চ বক্সে যেমন লোগো লেখা সার্চ করছি, আপনার যে কোনো ফেসবুক আইকন লিখবেন, যে কোনো আপনার যা ইচ্ছা আপনার সবকিছু লিখে আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি যখন সার্চ করছি এখন আমি দেখি এখানে কি কি আছে। তো এখান থেকে আমি একটা আজকে আমার একটা চ্যানেল হেলথের জন্য একটা লোগো বানাবো। তো আমি সেই একটা দেখি কোনটা দেওয়া যায়। হুম, তো আমি এই ইটা ইউজ করব, এলিমেন্টটা ইউজ করব। তো আপনারা যে কোনো এলিমেন্ট ইউজ করতে পারেন এখান থেকে। তো এখানে এলিমেন্ট ইউজ করতে গেলে হুবহুব যে কালারটা আছে সেই কালারটা আপনি রাখবেন না, তাহলে আপনার কি হবে, কপিরাইটের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আমরা কি করব, এই কালার, এই যেখানে দেখেন কালারের অপশন আছে, তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। তো যেমন আমার এটা একটু আছে, আমি এটা এই এই কালার দেব। তো এখান থেকে কালারটা দিয়ে দিলাম, দেখেন এই কালার হয়ে গেছে। তো তারপরে আবার মনে করেন এই যে হলুদ কালারটা আছে, তো আমি হলুদ কালারটা এই কালার দিয়ে দেব। তো দেখেন এখানে কিন্তু কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে সুন্দর করে এভাবে আপনার এই দেখেন একটা ফ্রেম সাইজ আছে, এই ফ্রেমের ভিতরে রাখবেন। ঠিক আছে, যাই ডিজাইন করেন, এই যে দেখেন একটা ফ্রেম সাইজ আছে, মাউসটা নেওয়ার সাথে সাথে তো এই ফ্রেমের ভিতরে রাখবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে আপনার লোগোটি। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে আপনি যে কোনো একটা নাম, আপনি যেটা লোগোর নাম দিতে চান যদি, তাহলে কি করবেন, এখানে যে টেক্সট আইকন আছে এই টেক্সট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সটের ফন্ট নিতে পারেন। এখানে অনেক ফন্ট আছে, এই যে এখানে স্যাম্পল ফন্ট আছে, তো আপনি যেটা চুজ করে নিতে চান। ঠিক আছে, তো আমি স্যাম্পলি একটা ফন্ট নিব, সেটা হচ্ছে আপনার এই ফন্টটাই নিব। তো এটা নেওয়ার পরে একটা যে কোনো একটা লেখা এখানে আপনার যে নাম বা বিজনেস অথবা আপনার নাম অথবা যাই লিখতে চান আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম, লেখার পরে আমি যদি চাই যে এই লেখাটা আমি একটু এডিট করব,
সরি, হেলথের জন্য আমি এটা নিব না, কারণ আমার আগে যে একটা লোগো আছে আমার ওরকম একটা রাউন্ড লোগো লাগবে। কারণ হেলথ হেলথের জন্য কোনটা নেওয়া যায় পারফেক্ট, কোনটা আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন আপনার জন্য, ঠিক আছে? আপনার জন্য যেটা আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনি নেবেন। তো দেখি কোনটা নেওয়া যায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কিছুর কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আপনি হুবহুব যদি কালার নেন তাহলে কিন্তু কপিরাইটের সমস্যা হইতে পারে। তো আপনাদের আপনাদের মনের মতো এই জায়গা থেকে যে কোনো একটা চয়েস করে নেবেন। আমার ওটা ভালো লাগলো না দেখাই আমি আরেকটা নেব, এইটা নিয়ে দেখি। এটার সাথে এটা অনেক সুন্দর লাগতেছে দেখি, এইটা দেখে কেমন দেখা যায়। দেখেন এটার সাথে অনেকটা মানাইছে কিন্তু। তো আপনারা আপনাদের মন মতো দিবেন। আমি আসলে এতটা ভালো ডিজাইন করতে পারি না, আপনারা হয়তো আমার চেয়ে ভালো পারবেন। তো দেখেন এখানে এটা দিলাম, আরো এখানে দেখেন অনেক, আপনার চয়েসের কোনো অভাব নাই। আপনি কিন্তু এখান থেকে যে কোনোটাই নিতে পারেন যদি এটা আপনার পুরোটা ইউজ করেন, ঠিক আছে? ফ্রিটাতে কিন্তু সবটাই নিতে পারবেন না, কারণ ফ্রিতে সব নিতে নিতে পারবেন না, ওয়াটারমার্ক থাকবে, ঠিক আছে? তো এটাই আমি নিব, আমার আর এত ঘাটার দরকার নেই। তো এটা আমি একটু বড় করব, আমার ফ্রেমটা দেখবো কত দূর আছে, ফ্রেমটার ভিতরে আমি এটা রাখবো। তারপর আমার লেখাটা আমি ঠিক মতো এখানে দেখেন, এই যে আপনি এদিক সেদিক ঘুরাইতে চাইলে এভাবে ঘুরাই নেবেন, ঠিক আছে? তো এখানে আপনি লেখাটা একটু মিল মতো বসাই আমি। তো এখানে হইলো, এখন কিন্তু লোগোটা এরকম দেখা গেলে খারাপ দেখা যায়, ঠিক আছে? তো আমার এই লোগোটার ভিতরে একটা রাউন্ড শেপ যদি দিয়ে দিই তাহলে অনেক সুন্দর হবে। তো আমি এখান থেকে কি করব, ব্যাগে আসবো, এলিমেন্টেই এলিমেন্টে আসার পরে আপনি এই হেল্প সার্চ কাটিয়ে দিবেন। তারপরে এই যে এখানে আপনি লিখবেন রাউন্ড শেপ, ঠিক আছে? রাউন্ড। তো এই যে এখানে সার্চ, এখানে সরি, হ্যাঁ, এখানে লিখবেন রাউন্ড শেপ, তাহলে কিন্তু রাউন্ড চলে আসবে। তো আপনারা এখান থেকে রাউন্ড আরো অনেক ধরনের রাউন্ড আছে, আপনারা আরো খুঁজে খুঁজে দেখবেন। আসলে যত বড় করবো ততই সমস্যা। তো এরকম আপনার যেটা ভালো লাগে, আমার এটা ভালো লাগলো, আমি ব্ল্যাকে রাখবো সবকিছু। তো আমি ব্ল্যাক এটা এই জায়গায় দিয়ে দেব। তো আমার দেখতে হবে যাতে আমার মার্কের বাইরে না যায়, ঠিক আছে? যে কোনো কিছু আমার মার্কেট যাতে বাইরে না যায়। তো আমার লেখাটা একটু ছোট করে নেই, লেখাটা ছোট করলে তাহলে আর কি সুন্দর হইব আর কি, ওই এটা মার্কের বাইরে যাব না। এটা একটু একটু মনে হয় বাঁকা দিলে হবে, ভালো হবে। তো দেখেন এখন আমি যদি মার্কটা সুন্দরভাবে বসাইতে পারি, তো আমি একটু সাইজটা বড় করে নিই, তারপর আমার দেখতে সুবিধা হবে আর কি। দেখেন আপনারা সুন্দর মতো বসায় নেবেন, ঠিক আছে? আমার মতো এত করতে হবে না, আপনাদের ভাব মতো আপনারা বসায় নেবেন। তো দেখেন আমার কিন্তু লোগোটা কিন্তু এখন হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা লোগো আরো চাইলে আরো কত সুন্দর করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সুন্দর করবেন। আরো এখানে এলিমেন্ট আছে, দেখো আপনারা যে কোনো এলিমেন্ট বসাইতে পারেন, ঠিক আছে? তো সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদের নিজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু কোয়ালিটি সম্পন্ন বানাইতে পারেন। যত সময় দিবেন ততই সুন্দর হবে, ঠিক আছে? যত সময় দিবেন ততই সুন্দর হবে, এটাই হচ্ছে কথা সবচেয়ে। তো এখানে দেখেন এখানে সবকিছু হয়ে গেল আমার। আমি এখন এইটা লোগোটা আমি ডাউনলোড করব। তো দেখেন ডাউনলোড করার সময় আপনারা অবশ্যই পিএনজি ডাউনলোড করবেন, ঠিক আছে? পিএনজিও করবেন, একটা জেপিজি করবেন, একটা পিএনজি করবেন। তো আমি এখানে শেয়ার দেখেন, এই যে এখানে শেয়ারের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডাউনলোড নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমার পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন যদি আমি উইদাউট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি তাহলে কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সাদা যে ব্যাকগ্রাউন্ড এটা থাকবে না, ঠিক আছে? তো আর পিএনজি যদি এই যে টিক মার্কটা উঠায় দেই
তাহলে সরি টিকমার্কটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর যদি টিকমার্ক ছাড়া দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদাটা থাকবে। সুতরাং আমার সাদাটা দরকার আছে, তো আমি কি করব, জিপিজি ডাউনলোড করবো, শেয়ার, এখান থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে এই যে জেপিজি সিলেক্ট করব। আর আপনারা প্রিমিয়াম নিলে অবশ্যই যে 100% কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আর যদি ফ্রিটা ইউজ করেন, এই যে 80% কোয়ালিটি ইউজ করতে পারবেন, 80% এর উপর ডাউনলোড করতে পারবেন না। তো দেখেন এখন আমি এখানে জেপিজি দিলাম, এই যে ডাউনলোড, অথবা আপনারা যেখানে নামটা আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম যেহেতু দেওয়া আছে, যেহেতু এই নামে আমি বানাইছি, তো এই নামটা দেওয়া আছে, তো আমি এখান থেকে ডাউনলোড দিব। দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, অলরেডি কমপ্লিট ডাউনলোড। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে লোগো বানাইতে হবে। আসলে আমার দেখাচ্ছে আপনারা যদি এখানে আসার পরে নিজেরা নিজেরা করেন আরো অনেক ভালো করতে পারবেন আমার থেকে, ঠিক আছে।